নতুন বাসার ভিডিও কিন্তু এখনো সকালেরটা দেওয়া হয়নি, তো ভাবলাম যে সকালে একটু ভিডিও করি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? তো সকাল সকাল নাস্তা তো করাই হয়, তো মাঝে মধ্যে আসলে দেখানো হয় না, অ্যাভয়েড করছি। আর যেহেতু নতুন বাসায় চলে এসেছি, নতুন কিচেনে রান্না করছি, আলহামদুলিল্লাহ খুবই তো ভালো লাগছে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন চা। তো সকাল সকাল চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমার মেয়েকেও কিন্তু ভর্তি করে দিয়েছি, ওকে হচ্ছে আর্ট ক্লাসে ভর্তি করেছি। মাশাআল্লাহ, দেখতে দেখতে মেয়েটা কিভাবে যেন বড় হয়ে যাচ্ছে। আর ওকে আমি আর্টে দিয়েছি, ও যে এত সুন্দর করে ক্লাস করবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। যখন আমরা প্রথম গিয়েছি ওদিন তো বলেছি ভিডিওতে যে ও একা একা চলে গিয়েছে। এটা হচ্ছে পরের দিন, শনিবার ছিল, এটা 3 তারিখের ভিডিও। তো ওকে আমি ক্লাসে দিয়ে তারপরে একটু হেঁটে নিলাম, 1 ঘন্টার মতো হাঁটলাম। মানে অনেক দিন ধরে কিন্তু আমার হাঁটাহাঁটি হচ্ছিল না, ঘরের কাজের জন্য কিন্তু একদমই সময় পাচ্ছিলাম না, তো সেই জন্য কিন্তু একটু বের হয়েছি। তো হেঁটে তারপর হচ্ছে টাইম হলো ওকে নিয়ে আসার, ওর কাছে গেলাম। এই যে ক্লে দিয়ে কিন্তু খুব সুন্দর করে ফুল বানিয়ে দিয়েছে ওকে টিচার। আর এখানে দেখতে পাচ্ছেন ওর হচ্ছে যে আর্টের ক্লাসগুলো হয়, তো সেখানকার একটা ভিডিও। তো এখানে বাচ্চারা খুবই খুশি থাকে আর খুবই পছন্দ করে জায়গাগুলো, খুব সুন্দর করে আর্ট করা ভিতরেও। তো এখানে কিন্তু প্লে থেকে বা নার্সারি থেকে হচ্ছে ভার্সিটির বাচ্চারাও কিন্তু আছে এখানে, চারুকলা বা আর্টের ক্লাস করে। ইয়ার ক্লাস করতে ভালো আমার লেগেছে। মেয়েটা তো খুবই খুশি, ও কিন্তু ক্লাস করতে খুব পছন্দ করছে। আর স্যাররাও কিন্তু খুব অ্যাক্টিভ, বাচ্চাদেরকে কিভাবে রাখতে হবে সেই চিন্তা করে কিন্তু এটা করা হয়েছে। বাচ্চারা কিন্তু খুবই খুশি থাকে, আবার অনেক অনেক বাচ্চা থাকে, সেই কারণেও কিন্তু বাচ্চারা থাকতে চায়। আমার মেয়েটা তো অনেকক্ষণ থেকেছে, তারপরেও এসে বলেছে যে আমাকে বলছিল যে মামি আবার, কিন্তু আমি আবার আসব। ও মনে করছে এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল 1 ঘন্টাতে, আরও কেন বেশিক্ষণ হলো না। স্কুলে ভর্তি হওয়ার জন্য কিন্তু একদমই ব্যস্ত হয়ে গিয়েছে মেয়েটা আমার, বাসায় থাকতে চাচ্ছে না, কারণ ওর একটু বোরিং ফিল হয়, কারণ আমাদের বাসায় এরকম বাচ্চা এরকম নেই। তো সেই কারণে কিন্তু ওর একটু বোরিং ফিল হয়, সেই কারণে স্কুলে ভর্তি হতে চায়। তো ওকে নিয়ে অলরেডি আমি বাসায় চলে যাচ্ছি। আর আমি তো দেখতে পাচ্ছেন হাতে টুকিটাকি জিনিস, তো ওর জন্য আমি কিছু একটা খাবার টাবার কিনে নিয়েছি, যে মেয়েটা আমার ক্লাস করছে আর আমি ওর জন্য কিছু একটা কিনে নিই, ও খাবে, খুশি হবে। দেখতে পাচ্ছেন কতটা খুশি ক্লাস করে, আর্ট করেছে কি। আমি একটু একটু করে গল্প করছিলাম ওর সাথে। তো ও তো বলছিল যে আজকে এটা সেটা কত কিছু করেছে, এখন বলছে ক্ষুধা লেগেছে। একদমই কিন্তু সকালে খাবার খায়নি। তো 12টার দিকে ক্লাস ছিল, ও সকালে 8টার দিকে উঠেই কিন্তু আমাকে প্যারা দিচ্ছিল যে মাম্মি কখন যাব কখন যাব। তারপর যখন টাইম হলো তখন গিয়েছি, মানে আমি এর মধ্যে আবার 10টার দিকে ঘুমিয়েও গিয়েছিল। ঘুমানোর থেকে উঠালাম হচ্ছে 11:30 পৌনে 12টার দিকে, যেহেতু টাইম দিয়েছি 12টা। তো এইভাবে যদি প্রতিদিনই যাওয়ার টাইম একদমই কাছে চলে আসে তাহলে কিন্তু এই টাইমে যেতে পারবে না। তো সেই কারণে আজকে যেয়ে আমি হচ্ছে টাইমটাও চেঞ্জ করে দিয়েছি, যে প্রতি বৃহস্পতি আর শনিবার আসবো ঠিক সন্ধ্যা 6টার দিকে। আর বাসায় আসার পরেই হচ্ছে দেখলাম একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছিল। আর এখন যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টি মাঝে মধ্যে চলে আসে। ছাদে কিছু কাপড় দিয়েছিল বুয়া, তো ওইগুলো কাপড়ও উঠাবো, তো সেই কারণে কিন্তু আমরা ছাদে চলে এসেছি। কি করো? ও খরগোশ তোমার? তোমাদের বাসা কয়তলায়? লিফটের 6? তুমি একা এসছো ছাদে? তোমরা কয়টা খরগোশ পালো? ও এই দেখেন, এই যে এই ছেলেটার খরগোশ আছে, এই যে খরগোশ ধরতেছে, ইয়া দেখো। ওয়াও, দেখছো? দুইটাই নিয়ে এসছো ছাদে? দুইটা নিয়ে এসছো? দেখি দেখি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই তোমরা আমাদেরকে দেখো, যে যে 6তলা থেকে আমাদেরকে দেখো দিক দিয়ে বারান্দায়। চলো। ভিডিও বানাবেন, আপনার নানি বলছে
আচ্ছা তারপরে দুজনে একসাথে টাকা দিয়ে বিল্ডিং বানাই। ও আমরা দুইজন বানাই। ও তোমার আম্মুকে নিয়ে এসো, হ্যাঁ? আম্মু না আম্মু। তোমার ওয়াও, দেখো কি সুন্দর আমাদের সাথে লাইটিং। ইয়ে, দেখেছ? খরগোশ নেই, এখন দিনে আসবে খরগোশ। তো আগের ভিডিওটা ছিল হচ্ছে দুপুরে, এরপর আবার রাতে গিয়েছিলাম, রাতেও একটু ভিডিও করলাম। তো সকাল সকাল এটা পরের দিন, তারপরের দিন। তো ওই দিন হচ্ছে সকালে আমি নাস্তা বানিয়ে রেডি করে সানকে আমি ড্রেস পরিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে মানে ওই পরেছে, ওর সাথে আমি একটু বসেছিলাম। তো একটু কথা বললাম, যেহেতু ভাইটাকে কল দিয়েছে, ও আসতে একটু লেট করেছে। ও বললো যে এত লেট করছিল কেন। তো তখন তো আমি একাই উঠেছি, আমার মেয়েটা ঘুমাচ্ছিল। তো এরপরে ওকে টিফিন বানিয়ে দিয়ে স্কুলে চলে গেল। আর আজকে রান্না করব হচ্ছে একটা মাছ ভুনা। এখানে আলু টমেটো দিয়ে ভুনা করে নিব, মানে বোয়াল মাছটা ভুনা করব আজকে। আর রান্না করব লাল শাক, তার সাথে করব ভেন্ডি ভাজি, আর করব মুরগি। যেহেতু মুরগিটা না করলে কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না। 3 থেকে 4 পদ 5 পদ এটা কিন্তু প্রতিদিনই লাগে, রেগুলার কিন্তু আমার এটা করাই হয়। আর যেহেতু রেগুলার রান্না করা হয়, বাচ্চাদের কথা চিন্তা করি কিন্তু রান্না করি, যে কোনটা খাবে বাচ্চারা, কোনটা আমরা খাবো। তো ওইভাবেই রান্না করা হয়। আর এদিকে হচ্ছে শাকটাও বসিয়ে দিয়েছি। শাকটা হচ্ছে ছিল ডাঁটা শাক আর হচ্ছে লাল শাক একসঙ্গে দিয়ে দিয়েছি, যেহেতু অল্প অল্প ছিল, তো দুইটা আমি একসঙ্গে রান্না করে নিয়েছিলাম। তো মাছটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই মাছটা দিয়েই রান্না করব, আলু দিয়ে আর টমেটো দিয়ে ভুনা করব। আর মুরগিটাও ভিজিয়ে দিয়েছি, যেহেতু খালা ওদিকে কাজ করছিল, তো আমাকে একটু গুছিয়ে দিয়ে গিয়েছে এদিকে। তো হচ্ছে ঝাড়ু দিয়ে খুব সুন্দর করে ফার্নিচারগুলো মুছবে, তারপর ঘরটা মুছে ফেলবে, এরপর রান্নাটা শেষ করলে রান্নাঘরে চলে আসবে। এদিকে আলু কেটে দিয়েছে, তো সেগুলো রেখে দিয়েছি। তো আমার বাসার কথাটা বলি, আমার বাসায় এত সুন্দর বাতাস, মানে প্রচুর বাতাস আসে বাসার ভিতরে। তো সব জানালা তারপর দরজা লাগিয়ে রাখতে হয়, না হলে কিন্তু অনেক শব্দ করে করে বাড়ি লেগে যায়। এই বাসার মধ্যে এসে এটাই শান্তি লাগছে, আবার একটু কষ্টও লাগছে। সেটা হচ্ছে এটা হচ্ছে একটু মেন রোডটা একটু গাড়ি যাওয়া আসা করে আর কি, এছাড়া আর কোনো প্রবলেমই হচ্ছিল না। তো বাসাটা কিন্তু অনেক সুন্দর আর বড়, মানে সব কিছু জিনিসই আমার কিন্তু খুব সুন্দর করে ধরেছে, আর জিনিসগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে এই বাসায় আসার পরে। তো কিচেনের ভিতরেও কিন্তু খুব সুন্দর জায়গা, ওই যে দেখালাম। আর এতেও আমার পানির ফিল্টারটা নষ্ট হয়ে গিয়েছে, তারপর ওই কালোটা লাগানো হলো। তো কিচেনের ভিতরে কিন্তু ওয়াশরুম আছে, তো থাকার রুম আছে, বোয়া থাকার রুম আছে, তারপর ওয়াশরুম আছে, ওখানে মাছ ধোয়ার জন্য আলাদা ইয়ে আছে। তো ওই জিনিসগুলো খুবই ভালো লাগে এখানকার। আর এদিকে যে রান্নাটাও হয়ে গিয়েছে, মুরগিটাও কিন্তু কষিয়ে নিচ্ছি একটু ঝাল কম দিয়ে, যেহেতু বাচ্চারা খাবে। বাচ্চারা তো একদমই ঝাল খেতে পারে না, কিন্তু মোটামুটি দিতেই হয়, একদম কম দিলে কিন্তু আবার খাওয়া হয় না সেটা। তো এই ফাঁকে হচ্ছে আমি রান্না হচ্ছে, আর পাশাপাশি আমি সব কিছুকে গুছিয়ে নিচ্ছি আগের মতো করে। একটা একটা করে আমি হচ্ছে ন্যাপকিন দিয়ে মুছে তারপর আবার রেখে দিচ্ছি। আমি রান্নার ফাঁকে ফাঁকে যে কত কাজ করে নিই, একদমই বসি না। যতক্ষণ বউ আমার বাসায় কাজ করে ততক্ষণ কিন্তু দৌড়াতেই থাকি, একটার পর একটা করতেই থাকবো। মানে যখন কাজ শেষ করে বউ চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমারও কাজ শেষ হবে না, মনে হয় যে আমারও কত কাজ রয়ে গিয়েছে, সেগুলো কাজ শেষ করে ফেলি। আর কিচেনে যে ধোয়া তারপরে যেগুলো মোছা আছে, সেগুলো জায়গার মতো আমি রাখতেই পছন্দ করি, যেহেতু বুয়াকে দিয়ে আমি ওসব করাই না। তো উনি হচ্ছে ধোয়া পাকলা করে, তো জায়গা বুঝবেও না, সেই কারণে আমি সেটা করাইও না। আর আপনাদের ভাইয়া গতকালকে হচ্ছে তরমুজ এনেছিল, মেয়েটা তরমুজ খাওয়ার জন্য বায়না ধরেছে। দেখলাম যে খাবে, এটা কেটে রেখেছি সকালবেলা, ও হচ্ছে এখন খেতে যাবে না, একটু পরেই দেখা যাবে খাবে। তো আমি ভাবলাম যে সকাল সকাল যেহেতু নাস্তা করেছি, একটু তরমুজ খেয়ে নিই। এ তো সোফার এই পাশটা বসতে বেশ ভালো লাগে এখন আমার, যেহেতু বড় একটা আমার থাই লাগানো পাশে, আর আবার হচ্ছে বাতাসও আসে, খুব সুন্দর এই জায়গাটা,
খুললে কিন্তু প্রচুর বাতাস, আমার একদমই ফ্যান লাগে না, মানে সব সময় আমার বাসায় বাতাস আসতেই থাকে চারপাশ দিয়ে, যেহেতু পাশাপাশি কোনো বিল্ডিংও নেই আশেপাশে, তো গাছগাছালি আছে, তো এই গাছের জন্য কিন্তু খুবই ঠান্ডা একটা হাওয়া আসে, মনে হয় যে আমার বাসার সামনে এসি লাগানো আছে, এসির বাতাসটাই মনে হয় আমার রুমে ঢুকছে, এত শান্তির বাতাস ভাই, মানে বলে বোঝানো যাবে না যে কতটা শান্তি লাগে আমার। আর এই যে তরমুজটা নিয়ে যাচ্ছি আমি হচ্ছে আমার এই বেলকনিতে খাবো, গেস্টের যে বেলকনিটা, এই রুমটা এখনও পরিপাটি করিনি, খুব সুন্দর করে এটাও সাজানোর ইচ্ছা আছে, ইনশাল্লাহ করব। যেখানে একটা গাছ লাগানো হয়েছে, আরও গাছ দিব, ফুল গাছ কিনে নিয়ে আসবো। এই দেখেন এখানে প্লেন অনেকক্ষণ পর পর যায়, মানে আমাদের বাসার যেরকম একটু পর পর প্লেন, এখানে দেখলাম যে প্লেনের রাস্তা না, এটা মাঝে মধ্যে যায়। আর এই যে রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, একদমই নীরব, খুব সুন্দর একটা পরিবেশ, আসলে এটাই চেয়েছিলাম। আর এই যে শুধু একটু পরপর গাড়ি যায়, এটাই মেন রোড, যেহেতু 300 ফিটে যাওয়ার এটা। আমি এখন এখানে বসে তারপরে হচ্ছে খাবো, চেয়ারটা মুছে নিতে হবে। আজকে নাস্তা করে একদমই লাস্টের দিকে আমি একটু বসেছিলাম, যেহেতু একটু শরীরটাও খারাপ লাগছিল, আর রান্না যেহেতু শেষ করেই ফেলেছি। এই দেখেন একটু ঝোল করেছি বাচ্চাদের জন্য, বাচ্চারা তো ঝোল খেতে পছন্দ করে, তো মাখা মাখা ঝোল করেছি, আর শাক ভাজি আর ভেন্ডি ভাজি করে নিয়েছি সাথে। তো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ওদিকে হচ্ছে, আর এদিকে আমি সব কিছু মুছে ক্লিন করে টেবিলটা, তারপরে সব কিছু আবার রিফিল করে দিয়েছি, এরপর আমি সব কিছু ঢেকে রাখলাম। তো এখন তো গোসল করার পালা, আর কিছু কাপড়ও ছিল, কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। ওদিকে বাচ্চারা হচ্ছে বাচ্চাদের মতো পড়ালেখা করছে, তারপর স্কুলে গিয়েছে, সান চলে আসবে, ওকেও আবার গোসল করাতে হবে। তো মেয়েটাকে নিয়ে আসলে ইদানিং এত কষ্ট হয় বাসা থাকতে, ও একদমই বাসা থাকতে চায় না, স্কুল করতে করতে পাগল হয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। ওকে কোন সময় যেন আমি স্কুলে নিয়ে যাই ভর্তি করিয়ে দেবো ইনশাল্লাহ, মানে এই তো আর 1-1.5 মাসের মধ্যে ইনশাল্লাহ করিয়ে দিব, আপনাদের ভাইয়াও বলেছে। আর এদিকে কিছু কাপড় ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল, তো এই কাপড়গুলো ছাদের থেকে আনার পরে এটা ঘরে দিয়েছিলাম, আর ঘর থেকে আবার বাইরে দিয়েছে। আমার যে বেলকনিটা, এখানে প্রচুর রোদ আসে, তো এইখানে কাপড়গুলো দিলে মেললে খুব সুন্দর করে কিন্তু কাপড়গুলোও শুকিয়ে যায়, আর খুব বাতাস থাকে এই পাশটাতে, আর রাস্তায় কিন্তু খুব গাড়ি চলাফেরা করছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু গাছের যে আবহাওয়াটা, সেটাও কিন্তু আমার ঘরেই আসে। ভাত নিয়ে বসলাম, সবাই খাওয়া দাওয়া করলো, আমি এখন একটু খেয়ে নিচ্ছি। আজকে একসাথে বসিনি, আমার একটু কাজ ছিল, তো ওগুলো শেষ করে তো খালাকে পাঠিয়ে দিলাম, খাওয়া দাওয়া করে চলে গেলাম, আর এরপরে আমি খাচ্ছি। আর আমার বান্ধবীরা যখন শুনেছে আমরা চলে এসেছি এই বাসায়, তখন কিন্তু ওরা আর আসতে পারেনি, ওদেরও ঝামেলা ছিল অনেক কিছুর জন্য, কিন্তু ওরা আসতে পারেনি, হঠাৎ করে ওরাও হাঁটতে এসে চলে এসেছে আমার বাসায়। তো বিকেলে যেহেতু এসেছে, সেজন্য বললাম আগে চলো কিন্তু এখন আমরা বাসায় ছাদে আসছি যাই, না, ছাদের মনে হয় না আর ভিউটা ছাদে তোমাদেরকে একটু আসতে। দেখাই। সত্যি মনে হলো কথা, আজকে বেশিক্ষণ আর এখানে আসতে চা ইচ্ছে খাই, করে না। তো কিছু করার নেই, আমরা বাসায় না, যেয়ে এটা চা ভাড়াটি খাবো একটা। ইনশাল্লাহ। আর এই যে একটু আমরা হ্যাঁ, এটা ছাদটা বারান্দা, দেখছিলাম, দেখেন এটা আমার একটা ছাদের বারান্দা। সাইডের ভিউটা কত সুন্দর, হ্যাঁ। এই তো হুম, আমার বাপ দেখায় কি কই না সুন্দর। একটু আমারে শিখাও তো। গল্প করতে করতে কখন যেন টাইমও হয়ে যাচ্ছে, ওরা চলে যাবে, তো ভাবলাম যে একটু চাটা তৈরি করে ফেলি, তো চাটা আর বিস্কিটটা দিয়ে দিলাম যে আজকে এগুলোই খেয়ে চলে যাও তোমরা। আর ওরাও হচ্ছে এসেছিল শুধু একটু চা খাবে, গল্প করবে, এইটুকুর জন্য এসেছে, ওরা কখনোই কোনো প্ল্যান করে আসে না আমার বাসায়, আমিও কখনোই প্ল্যান করে ওদেরকে ডেকে আনি না, যখনই মনে চায় আসলে তখনই চলে আসে। এটা পরের দিন সকালবেলা, তো নাস্তা করছিলাম আমি আমার মেয়ের সাথে, তো একটু বিস্কিট দিয়ে চা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে। আর এটা ওই দিনই পরের দিন যেহেতু সন্ধ্যাবেলা বের হয়েছি একটু মেয়েটাকে নিয়ে, দেখলাম যে ওরা আমাকে ফোন দিল, একসঙ্গেই হয়ে গেলাম, ওরা ওইদিকে চলে আসছে, তো ভাবলাম যে আমরা একটু মিনা বাজারে যাই, তো এখানে যে একটু বসা যাবে। মেয়েটা তো সেই খুশি, ও তো একদমই বাসা থাকবে না, ওকে নিয়ে একটু ঘুরতেই হবে। তো কোথায় যায়, ওর পাপা তো কাজ করাচ্ছে বাসায়, ওকে নিয়ে বের হতেও পারবো না, যেহেতু ও বাসায় একটু ব্যস্ত।
তো যাই হোক এখানে এসেছি, মাশাল্লাহ এখানে জায়গাগুলো খুবই সুন্দর লাগছিল। আমরা গত বছর ঈদে কিন্তু এখান থেকে শপিং করেছি, যত জিনিস গ্লোসারি জিনিস ছিল ওখান থেকে নিয়েছি। আর এই তো এখানে উপরে এসে কিন্তু চা অর্ডার করে নিলাম। আর আমার মেয়েটাকে খেলতে দিয়েছি, ও তো খেলার জন্য খুবই পাগল হয়ে যাচ্ছিল যে কখন খেলবো। যেহেতু বাচ্চা মানুষ, ও তো চাবেই খেলতে, আর বাচ্চা মানুষ ও তো বাচ্চা খুঁজবেই। একা একা কখনোই ভালো লাগবে না। আমরা যেরকম বড় হয়েও একা একা ভালো লাগে না, আমাদের কারো না কারোর সাথে কথা বলতে হয়, মোবাইলে কথা বলতে হয় বা যেতে হয়, গল্প করতে হয়। ঠিক বাচ্চারাও কিন্তু একই রকম, ওরা কিন্তু গল্প করতে পছন্দ করে, খেলতে পছন্দ করে। আর আমার ভাই ক্ষুধা লেগেছিল এতটা, আমি তারপরে হচ্ছে মোমো অর্ডার করেছি, চা খেয়েছি, খেয়ে কিছুক্ষণ আরও গল্প টল্প করে তারপর অলরেডি বাসায় চলে এসেছি। আর এটা পরের দিন। প্লিজ আমার ভিডিওটিতে লাইক করবেন, বেশি বেশি যদি লাইক থাকে তাহলে আমি নেক্সট ভিডিও দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আলু কাটছো বাজেটটা? আচ্ছা।